ওমানের শ্রম বাজার থেকে সব রকমের অসঙ্গতি দূর করে কর্মী ও নিয়োগকর্তাদের জন্য নিয়মতান্ত্রিক এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। এজন্য গৃহীত পদক্ষেপ থেকে শ্রমিকরা যেন উপকৃত হন সেদিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বাওয়িন। ওমান টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, 7 বছরেরও বেশি সময় ধরে অবৈধ লেবার কার্ডে জরিমানা মওকুফ করা হয়েছে। এছাড়া অবৈধ কর্মীরা যাতে বৈধ হতে পারেন সে সুযোগ রেখে 6 মাসের গ্রেস পিরিয়ড ঘোষণা করা হয়েছে। لكل هذه الغرامات القديمة بحيث انه اي يعني مبالغ مر عليها أكثر عن 7 سنوات تسقط أو تلغى، وأيضا نعطي فرصة للراغبين في تصحيح أوضاعهم بأنهم يبقوا في البلد ويعملوا بشكل نظامي، أن يأتوا ويقوموا بتجديد تراخيص عملهم وبطاقاتهم للسنتين القادمات، مقابل أنه أيضا تسقط عنهم أي غرامات إضافية ما بين فترة انتهاء بطاقاتهم إلى وقتنا الحالي. أيضا إلغاء الغرامات والتحديات اللي كانت في فترة كوفيد 19 أيضا تم إلغاها. التذاكر اللي كانت أو مبالغ التذاكر اللي كانت مطلوبة على أصحاب الأعمال اللي عندهم بلاغات ترك عمل تم أيضا الإعفاء عنها ل 2017 وما قبل. وأيضا إذا أي حد يريد يتقدم بتصحيح أوضاعه الباب أيضا مفتوح من بداية شهر 2 هذا إلى نهاية شهر 7 حتى نقوم بتصحيح جميع الأوضاع وأيضا تجديد العمال. وإذا الشخص لا يرغب في تجديد العامل اللي يشتغل لحسابه بإمكانه إنهاء خدماته وإحضار تذكرة سفر، وأيضا راح تلغى عنه كل الغرامات والرسوم الموجودة. ওমানের শ্রম বাজারকে বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় করতে নানামুখী উদ্যোগ নিয়েছে ওমান সরকার। এ প্রেক্ষিতে প্রথমে অদক্ষ কর্মীদের ঢল ঠেকাতে বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের ভিসায় কড়াকড়ি আরোপ করা হয়। এরপর অবৈধ কর্মীদের গ্রেপ্তারে জোরদার হয় অভিযান। তৃতীয় ধাপে কর্মীদের জরিমানা ছাড়া বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।